বন্ধুরা, পাহাড়ের উপর থেকে সেই সুপরিচিত মানে সাঙ্গু নদীর কথা এত শুনেছি, আজকে সেই সাঙ্গু নদী নিজের চোখে দেখছি। এই হচ্ছে সেই সাঙ্গু নদী। অল্প দেখা যাচ্ছে যদিও, এখন পানির সময় পাহাড়ি ঝিরি থেকে বা পাহাড়ি বন্যা থেকে, বৃষ্টি থেকে তারপরে এই পানি উৎপত্তি হয়েছে না? আচ্ছা, ঠিক আছে, সামনের দিকে যাই, চলেন। সাঙ্গু নদী বাংলাদেশের দক্ষিণে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত একটি পাহাড়ি নদী। শঙ্খ নদী নামেও এটি পরিচিত। এটি কর্ণফুলীর পর চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় বৃহত্তম নদী। বাংলাদেশের অভ্যন্তরে যে কয়টি নদীর উৎপত্তি তার মধ্যে সাঙ্গু নদী অন্যতম। পার্বত্য জেলা বান্দরবনে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। এরই মধ্যে নিজেদের আবাসস্থল থেকে গবাদি পশু সরিয়ে উঁচু স্থানে নিয়েছে অনেকে। দিনের বেলায় যেমন তেমন হলেও বৃষ্টির কারণে রাতের বেলায় অনেকটা নির্ঘুম সময় কাটে সাঙ্গু নদীর তীরের মানুষের। বন্ধুরা, আমার এই জায়গার আসার কারণ হচ্ছে সাঙ্গু নদীর খুব কাছ থেকে একটু দেখার ইচ্ছা বা আপনাদেরকে দেখানোর ইচ্ছা সাঙ্গু নদীর বর্তমান অবস্থা। আজকের একদিনের ঢলে, পাহাড়ি ঢলে নদীর কি অবস্থা দেখেন। সোমবার জেলা সদরের সাঙ্গু সেতু সংলগ্ন এলাকায় দেখা যায় স্থানীয়রা গবাদি পশু সরিয়ে উঁচু স্থানে নিচ্ছেন। স্থানীয়রা জানান, গত বছরের আগস্টের ভয়াবহ বন্যার কথা এখনও ভুলতে পারেননি তারা। টানা বৃষ্টিপাতে এখন নতুন করে চিন্তায় আছেন। আর এটা হচ্ছে একটা ঘাট। এই ঘাটে মোটামুটি বান্দরবন বাজারের যে সকালে শাকসবজি, তারপর বিভিন্ন মাছ মাংস, বিভিন্ন উপজাতিদের দূর দূরান্ত থেকে যারা এই বাজারে বিক্রি করতে আসেন, তারা এই ঘাটে সব কিছু ভিড়ান, তারপর এই ঘাট থেকে বাজারে ওঠান বা বান্দরবনের বিভিন্ন বাজারে ওনারা নিয়ে যান। আর বান্দরবনের আশেপাশে বেশ কয়েকটা বাজার আছে, যেমন বার্মা বাজার। তারপর টানা ৭২ ঘন্টার বৃষ্টি তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিবার পরিজন নিয়ে নিরাপদ স্থানে চলে যাবেন তারা। বন্ধুরা, এই হচ্ছে সেই সাঙ্গু নদী বান্দরবনের। যে সাঙ্গু নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে পাহাড়ি ঢলের কারণে। দেখুন পানির অবস্থা, পানি এতটা ঘোলা, আর পানির সাথে কি যেন ভেসে আসছে। পাহাড়ি ঢল যে হচ্ছে তার প্রমাণ। এই পানি কিন্তু আজকে মানে কালকের ঢল থেকে শুরু হয়েছে বা বৃদ্ধি পাওয়া। আর অনেকেই বলতেছে আর ২-১ দিন পরে এই আশেপাশে যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, দোকানপাট, এগুলা মানে ডুবে যাবে আর কি। এতটা পানির স্রোত বা এতটা বৃদ্ধি পাইছে পানি। মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের বান্দরবান জেলার মদক এলাকার পাহাড়ে এ নদীর জন্ম। বান্দরবান জেলা ও দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, আনোয়ারা ও বাঁশখালীর উপর দিয়ে প্রভাবিত হয়ে এটি বঙ্গোপসাগরে মিশে গেছে। ১৮৬০ সালে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের গজেটিয়ার প্রকাশকালে ব্রিটিশ শাসকরা ইংরেজিতে এটিকে সাঙ্গু নাম দেন। তবে মারমা সম্প্রদায়ের ভাষায় সাঙ্গুকে রিকরাই থিয়াং অর্থাৎ স্বচ্ছ পানির নদ বলা হয়। স্থানীয়রাই অনেকে কিন্তু আসছে এই সাঙ্গু নদীর পানি দেখতে। দেখেন এই পাশে অনেকেই আসছে, এসে ছবি তুলতেছে, অনেকে লাইভ করতেছে যে ২-১ দিনের মধ্যে আরও বৃদ্ধি পাবে পানি। তো যাই হোক, আমি বান্দরবন থেকে বিদায় নেব। অনেক ভিডিও করা হয়েছে। মাত্র মাছ বাজারে গেছি যখন, তখনই বিদ্যুৎ নাই। ওই সময়ের বিদ্যুৎ নাই বলতে অন্ধকারাচ্ছন্ন ভিডিও হয়েছে। মাছগুলোর ছবি একমাত্র ভালোভাবে তুলতে পারি নাই। আর তাছাড়া সব কিছু ঠিক ছিল, সব কিছুই ভালোভাবে ছবি তুলতে পারছি। ওই যে ওইখানে মনে হয় কেউ সবজি তুলতেছে বাজারে বা কিছু একটা করতেছে।
বন্ধুরা, যদিও এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে এলাম। সেটা হচ্ছে এই যে দেখেন, এই যে যত খড়ি দেখতেছেন, কাঠের টুকরা, এগুলা কিন্তু মাত্রই এই যে এগুলা, এই যে যত খড়ি আছে সব কিন্তু মাত্রই নদী থেকে উঠানো হচ্ছে। নদীর যে স্রোত, সেই স্রোতে ভেসে আসতেছে। সেইগুলা যদি আমি আপনাদেরকে একটু দেখাইতে পারতাম, বা সেই জায়গায় যদি আমি আপনাদেরকে একটু নিয়ে যাইতে পারতাম, তাহলে আমার কাছে একটু ভাল লাগতো। বিষয়টা মনে হয় এই পাশ দিয়েই যাওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না আর কি। সম্ভবত এইখান দিয়েই যেতে হবে। সাঙ্গু নদীতে ভেসে আসা কাঠ খড়িগুলো উঠাচ্ছে কিছু ছেলে মেয়ে। আমি সেই জায়গাটাই খুঁজছিলাম যেখানে যাব আর আপনাদেরকে সেই দৃশ্যটা দেখাবো। আসলে নদীতে কিভাবে সেই কাঠগুলো ভেসে আসছে আর স্রোতের মধ্যে নেমে ছোট ছোট ছেলে মেয়েরা ওই সব খড়িগুলো উঠাচ্ছে। না, যাওয়ার কোনোই রাস্তা পাচ্ছি না। একজন মাত্র আসছিল, ওনার পিছন পিছন গেলে হয়তো বা। দিদি দিদি, ওই নদীর পাড়ে যাব কিভাবে? এই পাশ দিয়ে যাওয়া যায় না? এইখান দিয়ে যাব? আচ্ছা, তো এক দিদির কাছ থেকে জানলাম, এই যে মনে হয় চলে আসছি সেই নদীর পাড়ে, যেখানে নদীটা খুব কাছ থেকে দেখা যাবে। যদিও অন্ধকার হয়ে আছে, কতটা বোঝা যাচ্ছে জানি না। এই হচ্ছে সেই নদীর পাড়, আর আমি দাঁড়ায় ছিলাম ওই যে ওইখানে দেখেন, এখানে কত মানুষ। কি তোমরা নদী দেখতেছো না? না, নদী দেখতেছো না? হ্যাঁ, কি বললা? নদী নৌকায় ওঠা যাবে না? হ্যাঁ, কি বললা? গালি দিবে। গালি দিবে? হ্যাঁ। কার নৌকা? কার? আমার আন্টি। তোমার আন্টির? আছে, ওদের আছে। উঠবো, নৌকায় উঠবো? হ্যাঁ, ওঠা যাবে না? আচ্ছা, ওরা নিষেধ করতেছে। এই হচ্ছে নদী। অনেক স্রোত, নদীতে অনেক স্রোত। তো পানি উঠবে না? না, আমি নদীতে নৌকায় তারপরে উঠবো না, ভয় লাগে যদি নিয়ে যায় ওইদিকে। না, বান্দা নৌকায় ওঠা যাবে না, যদি নিচে চলে যায় তাহলে কি হবে? হ্যাঁ, মজা নিচ্ছে। যাই হোক, আমার কারণে মনে হয় আপনাদের ডিস্টার্ব হচ্ছে। কাজ করেন আপনারা। যেই রাস্তা দিয়ে আসছি সেই রাস্তা কি চিনবো আবার? যাবো না, যাবো না, যাবো না, তোমার ঘরে থাকবো। আচ্ছা, ওরা বলতেছে যাইতেছি কেন। তো এই যে যেসব খড়িগুলা দেখতেছেন, বিশাল বড় বড় কাঠের গুড়ি, এগুলা কিন্তু ওনারা নদী থেকে উঠাইছে, মাত্রই উঠাইছে। অনেক অনেক নদী থেকে উঠায় তারপরে সেগুলা জ্বালানোর কাজে বা ভালো ভালো কাজে, এইসব কাঠ কিন্তু ভালো ভালো, দেখেন অন্ধকার, কিন্তু এইসব কাঠ কিন্তু ভালো ভালো কাজে ব্যবহার করা যাবে।